গতবারের থেকে কিন্তু এবার আমাদের ধানের উৎপাদন 6% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আলুর উৎপাদন যদিও অন্যান্য বারের তুলনায় এবার 14% বৃদ্ধি পেয়েছে। যেহেতু আলু 14% বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা কিন্তু এবার সবচেয়ে লুজার হয়েছে। তারা কিন্তু এবার আলুর দামই পায় নাই। তো আমরা একটু চিন্তা ভাবনা প্রণোদনা আলুর এই চাষিদের আমরা একটা প্রণোদনা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরে আপনার সবচেয়ে হলো ভালো হলো তো পেঁয়াজের উৎপাদনও কিন্তু এবার সবচেয়ে বেশি 22% পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবার বাজারও দেখবেন যে পেঁয়াজ কিন্তু মোটামুটি একটা রিজনেবল দামের ভিতরে আছে। শাক সবজি আলু হলো 14, 22 হলো পেঁয়াজ, ধান হলো 6% বৃদ্ধি পেয়েছে। শাক সবজির উৎপাদন প্রায় 4%-এর মতো বৃদ্ধি পেয়েছে। তা আবার বলবেন যে স্যার শাক সবজির উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে, দামটা মোটামুটি রিজনেবল। যদি আবার দাম একেবারে কমে যায় সেসব কিন্তু কৃষকরা খুবই লুজার হয়। আপনারা জানেন অনেক সময় দেখা যায় যে কৃষকরা এই কী বলি স্পেশালি মূলা কফি এইগুলি গরুরও খাওয়াই দেয় অনেক সময় দাম না পাইলে। তো এইবার একটা এখনও রিজনেবল আছে, বাট আমরা চাচ্ছি এই দামটা যেন একটা রিজনেবল থাকে এবং এরা এই পুরো সিজনটা যেন একটা রিজনেবল থাকে। যেহেতু যতই ইসে এটা তো এখন ধরেন যে মাঘ মাস শুরু হয়েছে, ফাল্গুন চৈত্রে যাই হলো সবচেয়ে ঝামেলাটা দেখা যায়, সেই সময় সবজির সমস্যাটা দেখা যায়। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের সরিষার উৎপাদন কিন্তু এবার 86% বৃদ্ধি পেয়েছে। 86% সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আপনাকে বলছিলাম না যে মিনি কোল্ড স্টোরেজ আমরা 100 অলরেডি বিভিন্ন জেলায় দিয়ে দেওয়া হয়েছে, 64 জেলায় দেওয়া হয়েছে, প্লাস আবার নতুন আরও 100টা আমরা করতেছি। 18টা আমরা এই মাসের ভিতরে আবার এই মিনি কোল্ড স্টোর পাঠাতে পারবো। এই মিনি কোল্ড স্টোরের সুবিধাটা হলো আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজির মাঝখানে একটু থাকে, লাল পিরিয়ড থাকে। ওই পিরিয়ডে এই সবজিটা যেন বাজারে আসতে পারে। আর শীতকালীন সবজি যদি শেষের দিকে আবার দামও খুব কমে যায়, কৃষকও দাম পায় না, বাট যদি কিছু কোল্ড স্টোর রাখা যায় সেই সময় তারা হয়তো কিছুটা দাম পাবে। আর প্লাস মানুষের সুবিধার জন্য ওই যে আগে যে গরুতে খাওয়াই ফেলতো, ওইটার গরুরে না খাওয়ায় কোল্ড স্টোরে রেখে দিলে মানুষই আবার সবাই খেতে পারে। আর 2 নাম্বার হলো সবচেয়ে হলো সার, নন ইউরিয়া সার 1961 সালের পরে এখন যে মজুদ এই হলো সবচেয়ে বেশি মজুদ, স্মরণকালে সবচেয়ে বেশি মজুদ আছে নন ইউরিয়া সার। যেহেতু ইউরিয়া সারটা কন্ট্রোল করে হলো কি বলে বিসিআইসি, মানে শিল্প মন্ত্রণালয়, ওদেরও মজুদ ভালো, বাট এটার মজুদ হলো সবচেয়ে 61 সালের পরে এত মজুদ কোনো সময় ছিল না।